আমাদের যে সকল ভাইয়েরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকেন 12ই রবিউল আউয়ালে, তারা এর সপক্ষে এক এক সময় এক এক রূপে আবির্ভূত হন। কখনো তারা বলেন যে ঈদে মিলাদুন্নবীর কোনো দলিল নাই, দলিলের আমাদের দরকারও নাই, বিনা দলিলে আমরা ঈদে মিলাদুন্নবী করি, কিয়ামত পর্যন্ত করব, হারাম হলেও করব, জাহান্নামে গেলেও আমরা এটা করব। তাদের সাথে তার কোনো কথা নাই। আবার কখনো তারাই বলেন যে ঈদে মিলাদুন্নবীর পক্ষে দলিল আছে সূরা ইউনূসের এত নং আয়াত, আশুরার হাদিস ইত্যাদি ইত্যাদি। তারা আবার কখনো বলেন যে এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। বিশেষ করে দারুন নাজাতের ওই সালিহি লকবদারি কিছু ব্যক্তিরা তারা বলে যে এটা কোরআনে নাই, ঠিক আছে, হাদিসেও নাই, কুরআনে সালাসার মধ্যে ছিল না, সব ঠিক আছে, পরবর্তীতে আবিষ্কার হয়েছে, হইলেও সমস্যা নাই। বেদাত হইলেও সমস্যা নাই, এটা বেদাতে হাসানা করা যাবে, এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। এই সকল ভাইয়েরাই আবার কতক্ষণ পরে দেখবেন এরা বলবে যে ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে অমুক ইমাম বলেছেন যে ওই দিন যদি এগুলো করা হয়, ঈদ উদযাপন করা হয় বা খুশি উদযাপন করা হয়, তাহলে এটা 1 বছরের জন্য আমান, অর্থাৎ 1 বছরের জন্য শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আপনি যদি 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন, তাহলে 1 বছর আপনি আপনার ফ্যামিলি শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। যদি রাষ্ট্রীয়ভাবে করা হয়, তাহলে পুরা রাষ্ট্র 1 বছর সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকবে। আচ্ছা, একদিকে আপনারা বলতেছেন ঈদে মিলাদুন্নবী কোরআন হাদিসে নাই, বিনা দলিলে আপনারা রাসূলের মহব্বতে করেন। যদি তাই হয়, তাহলে আপনি কি করে জানলেন যে এইটা পালন করলে এর জন্য এই ফজিলত আছে? 1 বছরের গ্যারান্টি আপনারে কে দিল? 1 বছরের শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি এটা শরীয়তের দলিল ছাড়া কিভাবে সাব্যস্ত হতে পারে? তারা বলেন ঈদে মিলাদুন্নবীকে আমরা শরীয়ত মনে করে করি না, ইবাদত মনে করে করি না। এটা যদি ইবাদত না হয়, তাহলে ফজিলত কোত্থেকে সাব্যস্ত হইল? যে এটা যদি কেউ পালন করে, তাহলে 1 বছর শান্তি, নিরাপত্তা, বিপদ আপদ থেকে মুক্তি, আমান। ইবাদতেই যদি না হয়, তাহলে ফজিলত কোত্থেকে আসলো? ফজিলত যখন আপনি আনছেন, তখন বিনা দলিলে ফজিলত আপনি কিভাবে সাব্যস্ত করেন? আপনি কিভাবে জানেন যে আগামী 1 বছর নিরাপদ থাকবে? আপনি গায়েব জানেন, আপনি ফজিলত সাব্যস্ত করতে পারেন? তাহলে এগুলো কি ধোঁকাবাজি নয় জাতির সাথে? ইবাদত মানছেন না, আবার বলছেন যে 1 বছর নিরাপদ থাকবে। এগুলো কোত্থেকে আসলো? এগুলো এসেছে, দেখুন, হিন্দুরা, বৌদ্ধরা তারা মনে করে, তারা বলে গজে করে মা কালী এসেছে বা তাদের যেটা দেবতা সে আসে। তারা বলে যে পহেলা বৈশাখে বা তাদের বিভিন্ন দিবসে যদি পাঠা বলি দেওয়া হয়, অথবা তাদের ওই সকল যে কার্যক্রমগুলো আছে সেগুলো যদি পরিপালন করা হয়, তাহলে 1 বছর বিপদ আসবে না, 1 বছর মুসিবত আসবে না। তারপরে মা দুর্গা গজে করে আসেন, আর আসার কারণে ফসল ভালো হবে, তারপরে দেশের উন্নতি হবে। এই কথাগুলো কোত্থেকে এসেছে? এই যে আপনারা বলতেছেন ঈদে মিলাদুন্নবী পালন করলে 1 বছর আপনি নিরাপদে থাকবেন, এগুলো কোত্থেকে এসেছে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, রমাদান মাস, সেগুলোর ব্যাপারেও তো আল্লাহ তাআলা এই গ্যারান্টি দেন নাই। দুনিয়াবি গ্যারান্টি কোথাও দেওয়া হয় নাই যে এই ইবাদত করলে 1 বছর সে নিরাপদ থাকবে, তার বিপদ আপদ হবে না। দুনিয়াবি কোনো গ্যারান্টি ইবাদতের সাথে নির্ধারিত করা হয় না ইসলামের ভেতরে। হ্যাঁ, গুনাহ মাফের ওয়াদা থাকে যে কেউ যদি এই ইবাদত করে, জুমার নামাজ আদায় করে, তো পরের জুমা পর্যন্ত, 1 জুমা থেকে আরেক জুমা, 1 উমরা থেকে আরেক উমরা, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। কিন্তু সে বিপদমুক্ত থাকবে, নিরাপদে থাকবে, এগুলো ইসলাম ধর্মের সাথে না। এগুলো হয় খ্রিস্টান, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে। তো দেখেন ঈদে মিলাদুন্নবীর এক একটা জিনিস এক একটা ধর্ম থেকে নেওয়া হয়েছে। আর এই যে জন্মদিবস পালন করা, এটা কোত্থেকে আসলো? খ্রিস্টানদের থেকে, সম্পূর্ণ স্পষ্ট খ্রিস্টানদের থেকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী বাৎসরিক জন্ম দিবস না নবীরটা পালন করেছেন, না তাদের সন্তানদেরটা পালন করেছেন, এবং তাবিঈরাও করেন নাই।
যে বছর বছর জন্মদিবস বাৎসরিক জন্মদিবস উদযাপন করা তারা কেউ করেন নাই। তো এটা খ্রিস্টানদের থেকে এসেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বাৎসরিক জন্মদিবস পালন করে, সেখান থেকে এটাকে ধার করে আনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজাতীয় সংস্কৃতি ঈদে মিলাদুন নবী নামক এই বেদাত থেকে, কুসংস্কার থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।